চলুন আজকে আমরা সূরা আল মুমিনের প্রথম ৯টি আয়াতের গভীরে যাই, কারণ এই আয়াতগুলোর মধ্যে এমন একটা বার্তা লুকিয়ে আছে যা আমাদের প্রচলিত ভাবনাকে বেশ বড় একটা নাড়া দিতে পারে আর এক নতুন দৃষ্টিভঙ্গিও তুলে ধরে। তো চলুন বিষয়টা বিস্তারিতভাবে দেখা যাক। দেখুন, প্রচলিত অনুবাদগুলো যখন আমরা পড়ি তখন একটা অদ্ভুত দ্বন্দ্ব চোখে পড়ে, তাই না? আল্লাহকে একই সাথে ক্ষমাশীল আবার কঠোর শাস্তিদাতা হিসেবে বর্ণনা করা হচ্ছে, কিন্তু কোনো স্পষ্ট প্রেক্ষাপট নেই। একদিকে তিনি ক্ষমা করছেন, আবার অন্যদিকে কঠোর শাস্তি দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে আর কাদের ক্ষেত্রেই বা এমনটা হচ্ছে? আর এই সেই আয়াত ৩ নম্বর আয়াত, যেটা নিয়েই যত আলোচনা। ঠিক এখানেই যেন একটা খটকা লাগে। এই যে আপাত অমিল, এটাই আমাদের আজকের অনুসন্ধানের কেন্দ্রবিন্দু। এই আয়াতের প্রচলিত অর্থটা এমন একটা প্রশ্ন তৈরি করে যা আমাদের এর গভীরে যেতে বাধ্য করে। আর এখানে কিন্তু মূল সমস্যাটা, উৎস যুক্তি দিচ্ছে যে যদি কোনো পরিষ্কার নিয়মকানুন না থাকে তাহলে তো মনে হবে যেন ঈশ্বরের কাজগুলো সব খেয়ালখুশি মতো চলছে, যেটা আসলে ভেবে দেখলে আল্লাহর বিরুদ্ধে একটা মস্ত বড় অভিযোগ। তো প্রশ্নটা হলো, এই বার্তা কি আসলেই স্ববিরোধী? চলুন এই অংশটাতে আমরা ঠিক এই বিষয়টাই খুঁজে দেখব। আর এই আপাত দ্বন্দ্বের গভীরে গিয়ে মূল আরবি ভাষার দিকে একটু নজর দেব, দেখব এর আসল অর্থটা কি। এই নতুন ব্যাখ্যার চাবিকাঠিটা কোথায়? উৎস বলছে এর আসল রহস্য লুকিয়ে আছে প্রচলিত অনুবাদে নয়, বরং আরবি শব্দগুলোর একদম গোড়ায়, তাদের মূল অর্থে। শব্দের সেই মূল অর্থটাই নাকি আয়াতের আসল বার্তাটা বের করে আনতে পারে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দেখুন, প্রচলিত অনুবাদের সাথে মূল অর্থভিত্তিক ব্যাখ্যার কি অসংখ্য পার্থক্য। যেমন ধরুন, গাফির আজ-জাম্বের অর্থ পাপ ক্ষমাকারী থেকে বদলে হয়ে যাচ্ছে একটি নির্দিষ্ট ভুল থেকে রক্ষাকারী। আবার কাবেলা তওব মানে শুধু তওবা কবুলকারী নয়, বরং যিনি কিতাবের দিকে ফিরে আসার জন্য মনোযোগ আকর্ষণ করেন। তার মানে এটা কোনো খেয়ালখুশি মতো বিচার নয়, বরং একটা সুনির্দিষ্ট সিস্টেমের কথা বলা হচ্ছে। তার মানে কি দাঁড়ালো? ব্যাপারটা হলো, আল্লাহ এখানে কোনো স্ববিরোধী কথা বলছেন না, বরং তিনি একটা পরিষ্কার সিস্টেমের কথা বলছেন, যেখানে প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট ফলাফল আছে। যে কিতাব অনুসরণ করে ফিরে আসবে সে রক্ষা পাবে, আর যে তা করবে না তাকে তার কাজের ফল ভোগ করতে হবে। খুবই সোজাসাপটা। তো প্রথম দ্বন্দ্বটা তো মিটল। এখন আয়াতগুলো আমাদের আরেকটা গভীর বিষয়ের দিকে নিয়ে যাচ্ছে, আর সেটা হলো ঐশ্বরিক নির্দেশনার বিরুদ্ধে অবিশ্বাস এবং তর্ক করার স্বভাব। ৪ নম্বর আয়াতে তাদের কথা বলা হয়েছে যারা আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে তর্ক করে। কিন্তু এই তর্ক বা বিতর্কের আসল মানেটা কি? উৎস এর একটা খুব নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছে। উৎস বলছে, এই যে বিতর্ক বা ইউজাদিলু শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু কোনো সাধারণ জ্ঞানগর্ভ আলোচনা নয়। এর মানে হল শুধু তর্কের খাতিরে তর্ক করা, কোনো প্রমাণ নেই, যুক্তি নেই, শুধু সত্যকে ভুল প্রমাণ করে মিথ্যাকে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা। আর যারা এভাবে সত্যকে অস্বীকার করে তাদের পরিণতি কি হয়? দেখুন, তারা আসলে সত্যকে মুছে ফেলতে চায়। তারা আল্লাহর কিতাবের বদলে অন্য কিছুর প্রচার করে, প্রভুর কথার সাথে মিথ্যে মেশায়, এবং শেষ পর্যন্ত সমাজে একটা বিদ্বেষ আর ঘৃণার পরিবেশ তৈরি করে, যার ফলাফল হয় ভয়াবহ। তারা আগুনের সঙ্গী হয়ে যায়। আচ্ছা, এবার আমরা এই আলোচনার সবচেয়ে চমকপ্রদ এবং হয়তো সবচেয়ে বিতর্কিত অংশে চলে এসেছি। এটা হলো আল্লাহর আরশ বা থ্রোনের ধারণা। এখানে প্রচলিত ধারণাটা একটা বড় সড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ফেরেশতারা আল্লাহর আরশ বহন করেন, তাই না? ৭ নম্বর আয়াতেও সেরকমই একটা ছবি আমাদের সামনে আসে। কিন্তু উৎস বলছে এই ধারণাটাকে একটু অন্যভাবে দেখার সুযোগ আছে। তাহলে এই আরশ বহন করার আসল মানেটা কি? এটা কি আসলেই একটা সিংহাসন? আর যদি তা না হয় তাহলে এটা কি, আর কারা এটা বহন করছে? আর এখানেই আসছে সবচেয়ে বড় চমকটা। উৎসটির মূল দাবি হল আরশ কোনো ভৌত বস্তু নয়, এটা একটা সিস্টেম। কিসের সিস্টেম? বিশ্বের কেন্দ্রীয় অর্থনৈতিক ব্যবস্থা, যা একটা গোটা সমাজের ভিত্তি তৈরি করে। তাহলে ভাবুন তো, যদি আরশ হয় অর্থনৈতিক ব্যবস্থা, তাহলে এর বাহক কারা? তারা ফেরেশতা নন, তারা হলেন মানুষ।
সেই সব মানুষ যাদের কাঁধে এই পুরো অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালনার দায়িত্ব। তাদের কাজ হল ঐশ্বরিক নীতি মেনে এমন একটা ব্যবস্থা তৈরি করা যা মানুষকে সমৃদ্ধ করবে এবং বিশ্বাসীদের সুরক্ষা দেবে। তো এতক্ষণ ধরে আমরা যে আলাদা আলাদা বিষয়গুলো দেখলাম, কর্মফল, সত্যের বিরুদ্ধে তর্ক, আর্শের নতুন ধারণা, এই সব কিছু মিলিয়ে আসলে কি দাঁড়ায়? এই শেষ অংশে আমরা দেখব এই আয়াতগুলো আসলে ব্যক্তিগত ও সামাজিক সাফল্যের একটা ব্লুপ্রিন্ট বা নীল নকশা দেয়। উৎস এই সিদ্ধান্তে আসছে যে এই আয়াতগুলো শুধু আধ্যাত্মিক কথাই বলছে না, বরং শ্রেষ্ঠ সাফল্য অর্জনের জন্য একটা পরিষ্কার 2 ধাপের পথ দেখাচ্ছে। এটা শুধু তত্ত্বকথা নয়, বরং বাস্তব জীবনের জন্য একটা কার্যকরী কাঠামো। আর এই পথটা 2 ভাগে বিভক্ত। একটা হলো ব্যক্তিগত পর্যায়, আর অন্যটা হলো সামাজিক বা সম্মিলিত পর্যায়। প্রথমত, কিতাব মেনে চলে নিজের চরিত্রকে সত্যবাদী ও ভালো করে গড়ে তোলা। আর দ্বিতীয়ত, সবাই মিলে এমন একটা ঐশ্বরিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থা চালু করা যা একটা ন্যায় ও সমৃদ্ধ সমাজ তৈরি করবে। একটা ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ। আর এই পুরো আলোচনা সারমর্মটা রয়েছে 9 নম্বর আয়াতে। এখানে বলা হচ্ছে আসল সাফল্য বা মা সাফল্য কি, সেটা হলো মন্দ কাজ থেকে সুরক্ষিত থাকা। আর এটাই আল্লাহর রহমতের ফল, এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়, ধর্মগ্রন্থ কি শুধুই একজন ব্যক্তির আধ্যাত্মিক পথ চলার গাইড, নাকি এটা একটা গোটা সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার একটা পূর্ণাঙ্গ নীল নকশা? ভাবনার বিষয়, তাই না?